তেলাওয়াত কেন করবারে মুসলমান? নবীর প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি কোরআন তেলাওয়াত করবে জান্নাতের মধ্যে সে ব্যক্তি তত আরামে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাই? আর মুহাব্বতের আওয়াজে পড়বেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি কোরআন পড়বে গো, ওই ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে তত বেশি আরামে থাকবে, জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে থাকবে। কিন্তু এই জান্নাতের বাগান মাহফিলে এমনও মুসলমান বসেছে যে গত রমজানে কোরআন তেলাওয়াত করার পর এখন পর্যন্ত আর কোরআন শরীফ ছুঁয়েও দেখে নাই। এমনও মুসলমান আছে যে মুসলমানের ছেলেটা কোরআন তেলাওয়াত করতেও পারে না। কেন রে মুসলমান? মুসলমান হিসাবে কি তোমার দরকার না আল্লাহর কোরআনটাকে একটু বেশি বেশি তেলাওয়াত করা? তুমি কি জানো আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে একটা না দুইটা না 10টা নিয়ামত প্রদান করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই আমার আল্লাহ কোন 10টা নিয়ামত প্রদান করবে? আপনারা বলেন বাবারা, আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই আল্লাহর 10টা নিয়ামত নিতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, নবীজি, ও মায়ার নবীজি, আপনি বলেন না আমার আল্লাহ কোন 10টা নিয়ামত প্রদান করবে? আপনি বলেন না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী বলে, মরণটা বড় আনন্দের মরণ না, এই মরণটা বড় কষ্টের মরণ। নবীজি, কেন গো? ও মায়ার নবী, আপনি বলেন না। নবী আমার বলে, ওই মরণটা কেন কষ্টের মরণ শুনে নাও। ওই বান্দার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, সাকারাতের বিছানার মধ্যে বান্দা শুয়ে যায়, বান্দার সামনে তার রূহটা কবজ করার জন্য একজন ফেরেশতা আগমন করে। ওই ফেরেশতার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, ওই বান্দা ওই চেহারা দেখে সহ্য করতে পারে না রে মুসলমান। বান্দার সামনে যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দাঁড়ায়া যায়, ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু বান্দা কথা বলতে পারে না। আজরাইলের সঙ্গে কথা বলার সময় আর বান্দার নাই। ওই সময় তার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পরে আটকায়া যায়। হে ডুপির বন্দের যুবক, মসজিদে আযান হয়, তুমি নামাজ পড়ো না। ওই সময় যদি আজরাইল তোমার রূহটা কবজ করে, তুমি কি এত কষ্ট পেয়ে মারা যাইবে? একটা বার চিন্তা করো। আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর জন্য জবানের আওয়াজ উঁচা করার দরকার আছে না নাই? ছোট্ট একটা কারগুজারি শোনাই। এক ভিক্ষুক ভিক্ষা করার জন্য গেছে। এই ভাঙ্গা টিনের ঘরের সামনে যেয়ে ভিক্ষুক বলতেছে, আল্লাহর হস্তে মাগো আমার কয়টা ভিক্ষা দাও। তো ঘরের মালিক বের হয়ে আইসা ভিক্ষুককে 5 টাকা ভিক্ষা দিছে। কত টাকা? 5 টাকা। ভিক্ষা দেওয়ার পর ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যে আমাকে 5 টাকা ভিক্ষা দিছে, আপনি তার লাখ লাখ টাকার মালিক বানান। তো ভিক্ষুকে দোয়া করার পর ঘরের মালিক খুব খুশি হইয়া পাশে এক 5তলা বিল্ডিং, ওইটার সামনে যা বলতেছে, আপনি আল্লাহর হস্তে ভিক্ষা দেন। 5তলা বিল্ডিং এর মালিক বাইরে হইয়া ভিক্ষুককে 5 টাকায় ভিক্ষা দিছে। তো ভিক্ষুক একটু রাগান্বিত হইয়া বলতেছে, আরে আপনি আমার 5 টাকা ভিক্ষা দিলেন, বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবেন না ভিক্ষা অনুযায়ী দোয়া করবো? কেন? বলে, হ, আপনার পাশে ভাঙ্গা টিনের ঘরওয়ালা সে আমার 5 টাকা ভিক্ষা দিছে, আমি দোয়া করছি তার লাখ টাকার মালিক বানাইতে। আপনি তো 5তলা বিল্ডিং বানাইছেন, লাখ টাকার মালিক হইয়া না কোটি টাকার মালিক হয়ে। এখন যদি লাখ লাখ টাকা দোয়া আপনার জন্য করি, দোয়া প্রমোশন হবে না ডিমোশন হবে? তা আপনাকে এখন আপনি চিন্তা করেন দোয়া কোনটা করবো। বেটা ভয়ে পকেট থেকে 500 টাকার একটা পাতি নোট বাইর করে দিয়ে দিছে ভিক্ষুক। এই জন্য সিদ্ধান্ত আপনাদের। আপনারা মানুষ অনুযায়ী সালামের জবাব দিবেন না, আপনাদের আওয়াজ অনুযায়ী আমি ওয়াজ করব। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন।
alhamdulillahi wassalatu ala nabiyhi wal waznu wal العدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا ند له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়া সুরে পড়েন আল্লাহু আকবার এই ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ধর্মনগর ডুপির বন মুহাম্মদিয়া সুন্নি মাদ্রাসার উদ্যোগে ডুপির বন ধর্মনগর উত্তর ত্রিপুরার বাবাজিরা বন্ধুরা এই প্রথম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলে যারা উপস্থিত হইলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমাদের এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দেওয়ার পরে আদেশ করে দেয় ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন হে জগতের বান্দার দলেরা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমরা সবাই আল্লাহর ইবাদত করি গো ও আমার ডুপির বন এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা ওই আল্লাহর ইবাদতটা করার পরেও আমরা দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনার কর্মকাণ্ড করে থাকি ওই গুনাহগুলা করার কারণে কেউ জাহান্নামে চলে যাবে আবার কেউ গুনাহ মাফ করাইতে পারলে জান্নাতের মধ্যে চলে যাবে কিন্তু আপনারা যারা এখানে আছেন যুব সমাজের ভাইয়েরা আপনাদেরকে আল্লাহু আকবার বলার জন্য বলার সময় আমি দেখলাম কেউ জোরে আল্লাহু আকবার বলে আমি দেখলাম কেউ আস্তে আল্লাহু আকবার বলে আবার দেখলাম একজন আরেকজনের চেহারা দিয়ে তাকিয়ে আছে রাস্তায় যারা দাঁড়ায় আছে তারা কেউ আস্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে না রে মুসলমান মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে তো আস্তে হওয়ার কথা না কারণ মুসলমান হইল বীরের জাতি মুসলমান হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ভাষ্যকার অংশগ্রহণকারী এজন্য আপনারা যদি জান্নাতের বাগানের মধ্যে বৈশা আল্লাহু আকবারের আওয়াজটা জবান খুলে দিতে পারেন আমার একটা বিশ্বাস আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে একটা জবানও বন্ধ না রাইখা একটা বার ডান হাত তুলে ওই আল্লাহ শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ দুইটা হাত মিলা পড়েন ইয়া রাসূলুল্লাহ মায়া সুরে পড়েন না ইয়া ওলি আল্লাহ জগতের বন্ধুরা রে ও আমার ডুপির বন মুহাম্মদিয়া মাদ্রাসার বাবাজিরা বন্ধুরা এই জান্নাতের বাগানে বসে আল্লাহকে ডাক দিলেন কিন্তু একটা কথা চিন্তা করো না মুসলমান আজকে আপনারা 1 জানুয়ারি এখন যে জান্নাতের বাগানে বসলেন গতকালকে এই টাইমে অনেক মুসলমানের সন্তানেরা গান বাজনা করে সময় অতিবাহিত করেছে বলে তুমি কেন গান বাজনা করলা কেন আতশবাজি ফুটাইলা কেন আকাশের মধ্যে ফানুস উড়াইলা বলে অন্য কোনো কারণে নয় আমি এগুলা করেছি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার জন্য কোন মুসলমানের সন্তান হইয়া দুনিয়ার সমাজের মধ্যে থাকা অবস্থায় হ্যাপি নিউ ইয়ারের নাম দিয়া গান বাজনা করতে পারে না ও মুসলমান তুমি মুসলমান হইয়া কেমনে তুমি গান বাজনা করলা কেমনে তুমি ফানুস উড়াইলা কেমনে তুমি বাজি ফুটাইলা ও মুসলমান নবীর উম্মতের দলেরা এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এই কাজগুলা তুমি কইরা যদি অন্ধকার কবরে যাও আল্লাহর কাছে জবাব তুমি দিতে পারবা না তুমি কি জানো না আমার আল্লাহ নিজে ঘোষণা করেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় আল্লাহর ধরা হলো শক্ত ধরা
আল্লাহ যদি তোমারে আমার ওই অন্ধকার কবরে প্রশ্ন করে, কেন তুমি দুনিয়াতে মুসলমান দাবি কইরা গান বাজনা করলা, কেন তুমি মুসলমান দাবি কইরা ফানুস উড়াইলা, কেন তুমি মুসলমান দাবি কইরা গান বাজনা করলা, কেন তুমি মুসলমান দাবি কইরা আতশবাজি ফুটাইলা, আপনারা বলেন ইসলাম ধর্মের মধ্যে এমন অকৃতকার্য অগ্রহণযোগ্য কাজ কোনোদিন গ্রহণযোগ্য হবে নাকি? এজন্য বাবারা মুসলমান দাবি করে ওই আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম কোরআন থেকে একটু তেলাওয়াত করবেন, রাজি আছি না নাই? জি, ও সাউন্ডার একটু হিট করো না, যেন আমার কান ফাড়া এলো, অসুবিধা নেই, সাউন্ড যেন হিট হয়, বোঝো নাই? একটু সাউন্ডটাকে একটু হিট করো। আমি কথা বলতেছি জোরে, শুনতেছি আস্তে, আমার গলার অবস্থা আরো জোরে শোনে, ঠিক না? আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। ওই কোরআন তেলাওয়াত কেন করবারে মুসলমান? নবীর প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি কোরআন তেলাওয়াত করবে জান্নাতের মধ্যে সে ব্যক্তি তত আরামে থাকবে। সুবহানাল্লাহ নাই? আর মুহাব্বতের আওয়াজে পড়বেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি কোরআন পড়বে গো, ওই ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে তত বেশি আরামে থাকবে, জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে থাকবে। কিন্তু এই জান্নাতের বাগান মাহফিলে এমনও মুসলমান বসেছে যে গত রমজানে কোরআন তেলাওয়াত করার পরে এখন পর্যন্ত আর কোরআন শরীফ ছুঁয়েও দেখে নাই। এমনও মুসলমান আছে যে মুসলমানের ছেলেটা কোরআন তেলাওয়াত করতেও পারে না। কেন রে মুসলমান? মুসলমান হিসাবে কি তোমার দরকার না আল্লাহর কোরআনটাকে একটু বেশি বেশি তেলাওয়াত করা? তুমি কি জানো আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে একটা না দুইটা না 10টা নিয়ামত প্রদান করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই আমার আল্লাহ কোন 10টা নিয়ামত প্রদান করবে? আপনারা বলেন বাবারা, আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই আল্লাহর 10টা নিয়ামত নিতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, নবীজি, ও মায়ার নবীজি, আপনি বলেন না আমার আল্লাহ কোন 10টা নিয়ামত প্রদান করবে? নবী আমার বলে, 1 নাম্বার কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক বান্দার হায়াত বাড়িয়ে দিবে, হায়াত। আপনি দুনিয়াতে যখন আপনার এলাকার কোনো মানুষ হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাক করলে তার বড় হসপিটালে ভর্তি করায়া এর জন্য দৈনিক 1 রাত্র বা 24 ঘন্টার জন্য 50-60 হাজার টাকা খরচ করে। কেন রে? বলে সামান্য অক্সিজেন দিয়ে তারা বাঁচানোর জন্য আইসিইউতে ঢুকানো হইল। কিন্তু আল্লাহর কোন বান্দা ওই কোরআনকে মুহাব্বত কইরা যদি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, 2 নাম্বার পুরস্কার, আল্লাহর ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতে থাকে, বিপদে থাকে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার, ওই বান্দার যদি অভাব থাকে, অভাব, আমার আল্লাহ তার অভাব অনটন দূর করে, তার রিজিকের মধ্যে বরকত প্রদান করে। 4 নাম্বার, ওই আল্লাহর বান্দা যদি কঠিন কোনো অসুস্থতা থাকে, আমার আল্লাহ তার কঠিন অসুস্থতা বিমারি দূর করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, বান্দা ইন্তেকাল করার পরে ওই বান্দা ইন্তেকাল করার আগ পর্যন্ত ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে। এখন আপনাদের মনে প্রশ্ন, ও ডুপির বন্ধের আজকে মুহাম্মদিয়া মাদ্রাসার বাবাজিরা বন্ধুরা, ঈমানের সাথে মৃত্যুবরণ কোনটাকে বলা হয়? আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। এভাবে অনেকে মারা যায় না? নবীজির প্রখ্যাত সাহাবী যার উপাধি খাদিমুর রাসূল, আমার নবীজির 10 বছর খেদমত করেছেন, উনি বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না মানুষ এই 5টা অবস্থায় কেন মারা যায়? 1 নাম্বার, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় পড়ে যায়। 2 নাম্বার, মারা যাওয়ার সময় চোখগুলো উল্টে দেয়। 3 নাম্বার, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। 4 নাম্বার, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। 5 নাম্বার, ওই বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হওয়ার পর বান্দার শরীরটা শীতল হয়ে যায়। নবীজি
ও মায়ার নবীজি, আপনি বলেন না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী বলে মরণটা বড় আনন্দের মরণ না, এই মরণটা বড় কষ্টের মরণ। নবীজি কেন গো? ও মায়ার নবী আপনি বলেন না। নবী আমার বলে ওই মরণটা কেন কষ্টের মরণ শুনে নাও। ওই বান্দার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, সাখারাতের বিছানার মধ্যে বান্দা শুয়া যায়, বান্দার সামনে তার রূহটা কবজ করার জন্য একজন ফেরেশতা আগমন করে। ওই ফেরেশতার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, ওই বান্দা ওই চেহারা দেখে সহ্য করতে পারে না রে মুসলমান। বান্দার সামনে যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দাঁড়ায়া যায়, ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু বান্দা কথা বলতে পারে না। আজরাইলের সঙ্গে কথা বলার সময় আর বান্দার নাই। ওই সময় তার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় উপরে আটকায়া যায়। হে ডুপির বন্দের যুবক, মসজিদে আযান হয় তুমি নামাজ পড়ো না, ওই সময় যদি আজরাইল তোমার রূহটা কবজ করে, তুমি কি এত কষ্ট পেয়ে মারা যাইবে? একটাবার চিন্তা করো। হে মুসলমানের দল, মুসলমান দাবি করো, কিন্তু মুসলমানের আদর্শ তোমার ভিতরে বাস্তবায়ন করো না। একটাবার চিন্তা করো, আজরাইল যদি তোমার আমার রূহ কবজ করার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, জিহ্বায় কামড় দিয়া দাও, চোখ উল্টে দাও, মানুষ মনে করবে মনে হয় আজরাইল রে দেখা ভয় পাইছে। ও মুমিন মুসলমান, মুসলমান ইমানদার কোনোদিন আজরাইল রে দেখা ভয় পাবে না, কারণ মুমিন মুসলমান কখন তার রূহ নিছে সে টেরই পাবে না। ওই সময় আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করলে মুসলমান জিহ্বার মধ্যে কামড় পড়ে যাবে। এবার বান্দা চোখ দিয়ে চেষ্টা করবে বোঝানোর জন্য, এখন আমার রূহ কবজ করবা না। ওই সময় আজরাইল আর তার কথা শুনবে না, চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করলে চোখগুলো উল্টে যাবে। এবার বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা আজরাইল যখন তার হাতের থাবাটা বান্দার বুকের মধ্যে দিবে, ওই বান্দা ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। আজরাইলকে দেখা বান্দার ঘাড়ের শাহরক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের শাহরক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের শাহরক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই বান্দার রক্ত চলাচল করতে পারবে না। এবার বান্দার রক্তগুলা নাকার মুখে দিয়া বাইরে হবে। নবী গো, এই মরণটা কি ভালো মরণ? আমার নবী কয় না রে উম্মত না, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা মারা যাইয়া এমন কষ্ট পাইয়া যারা মারা যায় এটা ভালো মরণ না। নবীজি, ও মায়ার নবীজি, আপনি না বলছেন কোরআন তেলাওয়াত যারা বেশি বেশি করবে এরা দুনিয়া থেকে অন্ধকার কবরে যাওয়ার আগে ঈমানের সাথে মরবে। এমন কষ্ট পায় মরণটা তো ঈমানের মরণ না, তাহলে আপনি বলেন না ঈমানের মরণ কোন মরণটাকে বলে? আমার নবী বলে আজরাইল ঈমানদারের সামনে আসার আগে গো, ঈমানদারের সামনে আমার আল্লাহ দুইটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। এ ডুপির বন্দের যুবক, এ ডুপির বন্দের মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই রহমতের ফেরেশতা এমনি এমনি আগমন করবে না। নবী আমার বলে রহমতের ফেরেশতার একজনের হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল থাকবে, অথবা কেউ কেউ বলেন জান্নাতি খেজুর থাকবে, জান্নাতি খেজুর। এগুলা নিয়ে যখন ইমানদার বান্দার সামনে আইব গো, একজন ফেরেশতা ইমানদার বান্দার মাথার কাছে বসবে, আরেকজন ফেরেশতা ইমানদারের নাকের কাছে বসবে। মাথার কাছের ফেরেশতা ছোট বাচ্চা কান্না করলে তার মা যেমন ভাবে তার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, মাথার কাছের ফেরেশতা ইমানদার বান্দার তেমন ভাবে হাতটা বুলাইয়া দিবে। ইমানদার ঘুমায়া যাবে, আর আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ তোমার বান্দার তো হায়াত শেষ হয়ে গেছে, এখন কি বান্দার রূহটা কবজ করব? আল্লাহ অনুমতি দিবে, যাও বান্দার রূহটা কবজ করো। এবার আজরাইল এসে আপনার আমার বুকের মধ্যে হাত যখন দিবে, বুকের মধ্যে হাতটা দেওয়ার পরে এবার এই বুকের মধ্য থেকে একটা আওয়াজ আসবে, আজরাইল, ও আজরাইল, এই বুক দিয়া তো তুমি রূহ কবজ করতে পারবা না, কারণ এই বুকের মধ্যে মুসলমানের আল্লাহ নবীর ভালোবাসা আছে।
এ বুকের মধ্যে কোরআন সুন্নাহর ভালোবাসা আছে। ও আজরাইল, এখন তুমি তার রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আবার আল্লাহর কাছে ফিরে যাবেন। আল্লাহ, বান্দার বুক দ্বারা তো তার রূহ কবজ করা যায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বলবে, ফেরেশতাকে বলবে, যাও বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বিওয়াজহিকা, তার চেহারার মধ্য দিয়ে রূহটা কবজ করো। এবার আজরাইল এসে আপনার আমার রূহটা কবজ করার জন্য কপালে হাত দিবে। কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল, ও ফেরেশতা আজরাইল, এই কপাল দ্বারা তো রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? কারণ এই কপাল দ্বারা মুসলমান 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, এই জন্য বান্দার কপাল দ্বারা রূহ কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহর কাছে, আল্লাহু আকবার জোরে বলবেন, আজরাইল আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আল্লাহ গো, বান্দার রূহ তো এমনি কবজ করা যায় না। এবার বান্দার রূহটা কেমনে কবজ করব? আজরাইল, কেন রূহ কবজ করা যায় না? কারণ বান্দার বুকে হাত দিলাম, রূহ তো কবজ হয় না। বান্দার কপালে হাত দিলাম, রূহ তো কবজ হয় না। আমার আল্লাহ কয়, আজরাইল রে, আমার নবী বলেছে কোন ইমানদার বান্দা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার সময় কালিমা পড়ে ইন্তেকাল করবে। এ বান্দা তো ঘুমায়, এই বান্দার রূহ তো তুমি এখন কবজ করতে পারবা না। আজরাইল একটু পরে বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, তখন তুমি বান্দার রূহটা কবজ করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আজরাইল এবার অপেক্ষমান। এবার আজরাইল আসার আগে ইমানদার বান্দার সামনে ফেরেশতা আসছে কয়জন? আপনারা এখান থেকে সবাই যান, ভিতরে যান। আপনি 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 এখানে বসেন, আপনারা এদিকে ভিতরে যান, একটু কষ্ট করে ভিতরে চলে যান। হ্যাঁ, উনি উনি একটু ওনাকে জায়গা দেন, আর আপনি একটু এখান থেকে যান। কোনো কথা বলা যাবে না আশেপাশে, মুরব্বিকে বসতে দেন। আজরাইল আসার আগে ইমানদারের সামনে ফেরেশতা আসছেন কয়জন? আস্তে কথা বলে, কয়জন? একজন বসছে ইমানদারের কোথায়? মাথার কাছে। আরেকজন বসছে ইমানদারের নাকের আগায়। মাথার কাছের ফেরেশতাটা এবার ইমানদারের মাথার মধ্যে আবার হাত বুলিয়ে দিবে, আর নাকের কাছের ফেরেশতা ইমানদারের নাকের কাছে আবার একটু মেশকো আম্বরের আতর লাগিয়ে দিবে। ওই আতরের গানটা পাইয়া রে ও মুসলমান, ইমানদার বান্দা ঘুম থেকে হঠাৎ করে চোখটা যখন খুলবে, এবার দেখবে তার চোখের সামনে জান্নাতি একটা আপেল ধরে রাখা হয়েছে। ওই আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইমানদার যখন কালিমা পড়বে রে, আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, এবারে ইমানদারের রূহটা তুমি কবজ করতে পারো। বলে কেমনে কবজ করব? ইমানদার কালিমা পড়ার সময় তার মুখ দ্বারা একটা বাতাস বের হয়েছে, ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা তুমি কবজ করো। ইমানদার টের পাবে না, টের পাবে না গো। ইমানদারের রূহ যখন আজরাইলের হাতের মধ্যে নিবে, দেখেন ইমানদার আর মুমিন এবং বেঈমানের মাঝে পার্থক্যটা কি? বেঈমান মারা যাবে কষ্ট পায়া, মুমিন মারা যাবে টেরও পাবে না, মুমিন মারা যাবে টেরও পাবে না। এবার আপনারা বলেন বাবারা, আমরা ঠিক তেমন পরিমাণ মুমিন হওয়ার দরকার আছে না না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। কয়টা বিষয় বলেন? হ্যাঁ, আসতে হয়েছে, আরো জোরে বলেন, কয়টা? এই 7টা বিষয়ের প্রতি ঈমান না আইনা কবরে যাবেন, কবরের 2 দিকের মাটি আপনাকে চাপ দিবে, ডান দিকের হাড়গুলা ভেঙে বাম দিক দিয়ে বের হবে, বাম দিকের হাড়গুলা ভেঙে ডান দিক দিয়ে বের হবে। আপনি কষ্ট চিৎকার করবেন। যে মা, যে বাবার জন্য, যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য ইনকাম করে আপনার জীবন বিসর্জন করেছেন, ওই সন্তান, ওই স্ত্রী, পুত্র আপনার কবরে বিন্দু পরিমাণ কোনো লাভ, কোনো অংশ আপনাকে দিতে পারবে না। এই জন্য ওই কবরে আপনি সুন্দরভাবে জায়গা করে নেওয়ার আগে দুনিয়াতে আপনার জীবনটা 7টা বিষয়ের প্রতি ঈমান এনে
এবং আল্লাহ এবং তার রসুলের কথা মোতাবেক, এগুলা খুলেন না, আল্লাহ এবং তার রসুলের কথা মোতাবেক আমল করার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, জোরে পড়ে না আমিন। এজন্য ওই অন্ধকার কবরে সুন্দর জায়গা পাওয়ার জন্য আমি সুন্দর একটা গজল আমি নিজে লিখেছি, একটু মোহাব্বতের আওয়াজে পড়বেন। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি। আপনারা বলেন না, সুন্দর একটা ভালো কবর আমরা চাই কি চাই না? উৎকৃষ্ট একটা কবর আমরা চাই কি চাই না? একটু মুহাব্বতের আওয়াজে বলেন, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইলে 3.5 হাতে, কষ্ট হইলে 3.5 হাতে মাটি দিও, খুইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিনী জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া, জগতে বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিনী জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা, জুড়ে মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, খুইরাই আমার জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, 4 জনে 4 কান্দে কইরা দিও রে নামাইয়া, জগতে বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, 4 জনে 4 কান্দে কইরা দিও রে নামাইয়া, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব। বন্ধুরা রে আমার একটা জবান বন্ধ রাখবেন না, একটা বার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জিলা সিন্নি বানাইছে আমার বাবু ভাই, ও সিন্নির আওয়াজ হইছে না, আমি দেখছি বটলা হয় নিতাই সিন্নি, একটু জোরে আওয়াজ করেন আল্লাহু আকবার। তারা করেন না কিন্তু মহাব্বতে, আপনারা কষ্ট করতেছেন আলহামদুলিল্লাহ, আপনারা এখানে বসতে পারতেছেন না, আল্লাহ ইন্তেকালের পর আমাদের জন্য জান্নাতে বসার ব্যবস্থা করুক, আমিন করেন। ইনশাআল্লাহ মুহাম্মদিয়া মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনারা বেশি করে। এই মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসায় যদি তালেবুল ইলমরা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে, একদিন এই জান্নাতের বাগান এর চাইতে 10 ডবল বড় হইতে পারে। কথা বলেন না ঠিক না বেঠি? আর আপনারা যদি নেক নজর করেন মাদ্রাসার প্রতি, তাহলে আরো বেশি বড় হবে। কথা বলেন না ঠিক না বেঠি? এজন্য আরেকবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও নবী
নবীর উম্মতের দল, আশিকের রাসূল ভাই বাবারা বন্ধুরা, এবার ইমানদার বান্দার রূহটা যখন আজরাইল নিল, এবার আজরাইল তার রূহটা নেওয়ার পরে ইমানদার কি মরা না জিন্দা? মরা। রূহ নিয়ে গেছে, রূহ না থাকলে দেহটা তো অবশ্যই মরা। কথা বলেন, মরা না? আজরাইলের হাতের মধ্যে রূহ। খুব মনোযোগ করবেন, আলোচনাটা আপনারা জীবনে অনেক শুনেছেন, তবে আমি মূর্খ মানুষের জবান দ্বারা যে কথাগুলো আসতেছে, যদি ভালো লাগে আপনি এই মূর্খের কথাগুলো আপনি গ্রহণ করবেন, যদি ভালো না লাগে আপনি গ্রহণ করার দরকার নাই। তবে একটা কথা মনে রাখবেন, মুসলমান হিসেবে ইমানদার হয়ে মৃত্যুবরণ করবো, আমাদের জীবনের টার্গেট এটা। হে নবীর উম্মতের দল, আজরাইলের হাতের মধ্যে রূহ। আজরাইল আমার আল্লাহরে বলে, আল্লাহ গো, ইমানদারের রূহটা তো আমার কাছে আর থাকে না। বলে কেন? আল্লাহ, ইমানদারের রূহটা আমার হাত থেকে কেমন জানি পিছলে যায়। ও মুসলমান, বাইন মাছ চিনেননি আপনারা? হাতে দিয়ে এমনে ধরা যায় না, বালি অথবা ছাই দিয়া ধরা লাগে। ইমানদার বান্দার রূহটা আজরাইলের হাতের মধ্যে ঠিক তেমন ভাবে থাকবে না, আজরাইলের হাত থেকে পড়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল জান্নাতের মধ্যে প্রবেশ করো। জান্নাতের মধ্যে যাইয়া তুমি জান্নাতের মধ্য থেকে একটা রূপার পেয়ালা নাও, ওই রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখো। রাখার পরে দেখবে রূপার পেয়ালায় ইমানদারের রূহ থাকে না। এবার বলবে তুমি জান্নাত থেকে স্বর্ণের পেয়ালা নাও, স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখো। স্বর্ণের পেয়ালার মধ্যে রূহটা থাকবে না। আল্লাহ গো, এই রূহ তো কোনো জায়গায় থাকে না। আমার আল্লাহ এবার আজরাইলকে আদেশ করবে, যার রূহ তাহলে তারে ফিরে দাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণাকার ওলামায়ে কেরাম আছেন এখানে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বইলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না। কেন? আল্লাহ নিজে বলছে, বাল আহিয়াউনেরা জিন্দা। ইমানদার যারা তারা মরে, কথা বলে না, মরে। তারা সাময়িক সময়ের জন্য ইন্তেকাল করেন, বাবিন ফিআলের ওজনে স্থানান্তরিত হওয়া। আলেম ওলামারা একটু মনোযোগ দেন না, এই ডাইনে বামে তাকানো যাবে না, লড়াচড়া করা যাবে না, যে যেখানে আছেন এখানে থাকবেন। মোটামুটি ইন্তেকাল করা মানে মারা যাওয়া না। বলেন, ইন্তেকাল করা মানে মারা যাওয়া? ইন্তেকাল করা মানে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। যারা আল্লাহর খাস বান্দা, আপনাদের অত্র অঞ্চল ফুলতলি সাব কেবলারা আসতেন কিনা? বিস্কুটি সাব কেবলারা আসতেন কিনা? হুজাইয়ের হুজুর কেবলারা আসতেন কিনা? বড় বড় আল্লাহর ওলি আসতেন না? যিনারা ইন্তেকাল করেছেন তারা মারা যান নাই, ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন, শুধু ওনাদের জায়গা পরিবর্তন করেছেন। ওনাদের জায়গায় সঠিক আছেন। বলে, হুজুর কিভাবে বুঝবো? আল্লাহ বলে, তাদেরকে যারা মরা বলে, ওয়ালাকিন লা তাশউরুন, যারা তাদেরকে মরা বলে এরা নির্বোধ, এরা বুঝে না। তাহলে আপনি কি আল্লাহর কথা মানবেন না দুনিয়ার কোন সাধারণ পাবলিকের কথা মানবেন? বলেন বলেন বলেন, আল্লাহর কথা মানতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ইন্তেকালের পরে আমাদের রূহ আবার আমাদের মাঝে আসুক, এটা আমরা চাই কিনা? এটা চাইলে ঈমান আনা লাগবে। এটা চাইলে কি আনা লাগবে? ঈমান আনা লাগবে। এখন যদি প্রশ্ন করে আপনারা ইমানদার কিনা? হুজুর, আমরা সবাই ইমানদার, কিন্তু ইমানদার হিসাবে আপনি যে কাজগুলা করা দরকার। আচ্ছা, মনে করেন আমি বললাম আমি হুজুর, কিন্তু আমার দাড়িগুলাকে আমি ক্লিন শেভ করে ফেললাম, মাথার ভিতরে কোনো চুল নাই, টুবাগ্রিও নাই, প্যান্ট শার্ট পরে ঘুরলাম, আমাকে কেউ হুজুর বলবে? আমাকে কেউ হুজুর বলবে? আমাকে কেউ আলেম বলবে? আপনি ইমানদার দাবি করেন, ইমানদার হিসেবে যে কর্মগুলা করা প্রয়োজন আপনি সেগুলা করেন না, আপনাকে কে ইমানদার বলবে? দুনিয়ার কেউ বলুক আর না বলুক, মালিক মাওলা বলবে না। কথা বলেন না কেন? আপনারা মনে হয় ওয়াজ বুঝতে কষ্ট হচ্ছে, বললে অল টাইম একবার শর্টকাটটি শেষ করে দিব। যত তাড়াতাড়ি ওয়াজ শেষ হবে আমার জন্য তত ভালো হবে, কারণ কষ্ট করে জার্নি করে এসেছি। গতকালকে বাংলাদেশে মাহফিল করে আপনাদের এখানের উদ্দেশ্যে সকাল 8টার আগে বের হয়েছি, 7:30টায় বের হয়েছি। আইসা পৌঁছাইলাম কয়টায়? প্রায় 4টে, 3:41 বাজে আমি এসে ঘরে ঢুকছি। কষ্ট হয়েছে আসতে, কিন্তু আমি এখানে কষ্ট হইলেও আসতাম। কেন জানেন? কারণ গত কয় তারিখ?
19 তারিখ আসার কথা ছিল, আমার ভিসা কনফার্ম হয় না, বিদায় আসতে পারি না। আল্লাহ রহমত করেছেন, বিদায় এখন আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ করবেন না? আমি দেখেছি, আমি আসার আগে নাকি আমাকে নোমান জানাইছে ফেসবুকে কত রকমের টুটুন লেখালেখি করেছেন। লেখালেখি করে কোনো লাভ নাই, আপনি আটকে রাখতে পারবেন না। কারণ আল্লাহ রসুল এবং কোরআনের বাণীর কথা কেউ যদি আমি শামীম রেজাকে খারাপ মনে করে আটকানোর চেষ্টা করে, এই বাণীকে আরো গতিশীল করে দেয় একজন, তিনি কে? একটু খুলি দিলাও দে আব্বা, খুলি দে দিলাও, খুলি দিলাও। কষ্ট আর মানুষের মানুষের বিছনা আছে বে কষ্ট। আচ্ছা মাথার একটা খুলি দিলাও, অর্ধেক খুলি দিলাও। ও বাইদি না, ও বাইদি যা। আপনার কষ্ট নেই, তা ওয়াজ চলতো নি, ওই তো নি ওয়াজ। আমার মাত আপনারা বুঝুননি, সারা সিলেটি মাত নানি। এই তো আমার আম্মা আব্বা সিলেটি। তো আমার একজন আব্বা একজন আম্মা আসুন, তারা সিলেটে বাড়ি বিশ্বনাথে, তারা থাকুন লন্ডনে। তারা আমার লাগে তো এখন না, আমি তো যখন মাতি তারা লোক, তো তারা তো সিলেটি মাতো মাতে। আমি কই আল্লাহ আম্মা গো, আপনার লোক মারতে মারতে আমার মা তো সিলেটি হয়েছে। বুঝুন না আমার মাত ওয়াইনি সারা না, তোরা বেড়া লাগি যায়নি। ঠিক আছে, আল্লাহ কবুল করতে আমি খুলি। আল্লাহ তো আসতে ক্ষেত্রে আমি বলিনি, আমি না আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এটা সাউন্ড লাগে না তো? ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরে, তুমি তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। নবীজিকে ভালোবাসেন কিনা? নবীজির ভালোবাসা অন্তরে আছে কিনা? কার কার আছে সোজা করে হাত তোলো। এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানা লাড়া দাও। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনিটরে সাউন্ড বন্ধ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় লাগে ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় লাগে ভালো, তাই হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এবার ইমানদারের রূহকে আল্লাহ বলবেন ফিরিয়ে দাও। তাইলে ওই রূহ পাওয়ার জন্য আমরা সবাই ইমানদার হওয়ার দরকার আছে না নাই?
জোরে 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 বলেন, দরকার আছে না নাই? মুসলমানের দলেরা এবার আজরাইল আসবে আলমে আরোহা থেকে, মানে রূহের জগৎ থেকে, আপনার আমার রুহুটা ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনার আমার রুহু যখন কবজ করে আমরা ছিলাম বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা যে কোনো জায়গায়, আজরাইল আইসা দেবকে যেখান থেকে রুহু কবজ করা হয়েছে ইমানদার আর সেখানে নাই। কোন জায়গায়? ইমানদারের কবরে শোয়া। এবার ইমানদার বান্দাটার দেহের মধ্যে তার রুহুটা ফিরিয়ে দেওয়া হবে। মুসলমান রে, ওই কোরআন তেলাওয়াত করার কারণে এই ঈমানের সাথে মৃত্যুবরণ আপনাকে দেওয়া হবে। এবার গেল 5 নাম্বার পুরস্কার। ঈমান আনয়ন করার কারণে আল্লাহ পাক আপনার 6 নাম্বার পুরস্কার দিবে। আমি জানতে চাই, আপনাদের এলাকার কোনো মানুষ যখন মারা যায়, ওই ব্যক্তিকে আপনি যখন কবরে নামান, ওই কবরের মধ্যে রাখার সময় তার কবরের মধ্যে কোনো লেপ দেন, তোষক দেন, কম্বল দেন, খাতা দেন, বালিশ দেন, কোনো কিছু দেন না। আর আল্লাহর নবী কয়, উম্মতের দলেরা ইমানদার মারা যাওয়ার পরে রহমতের জান্নাতি 3 জন ফেরেশতা তার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছিয়ে দেয়। ও হুজুর, কত মানুষকে কবরে নামাইলাম কিন্তু জান্নাতি বিছানা তো দেখলাম না। আর জান্নাতি বিছানা দেখার মতো চোখ তোমার হয় নাই, যদি হয়তো তুমি দেখতে পাইতা। এবার গেল 6 নাম্বার পুরস্কার। এবার জানতে চাই, যখন কবর দেন, কবর দেওয়ার পরে ওই কবরে শোয়ানোর পরে আপনি যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামানোর পরে বাঁশগুলা দেন, চাটাইগুলা দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে যখন মাটিগুলা দেন, ওই কবরে আলো আছে লাইট আছে নবী আমার বলে, উম্মত গো, ওই কবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রহমতের আলো জ্বালাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রহমতের আলোটা কেমনে আসে? বলে, ইমানদার বান্দা কোনদিন নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে, ইবাদত ছাড়তে পারে, মিথ্যা বলতে পারে, সুদ খাইতে পারে, পরের সম্পদ খাইতে পারে, ইমানদার নেশা করতে পারে। 1 নাম্বার ইমানদার কোনদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর নবী কয়, 5 ওয়াক্ত নামাজের আগে ইমানদার যে ওযু বানাইছে, ওই ওযু করার কারণে ইমানদারের চেহারার মধ্যে একটা নূর পয়দা হইছে। ওই চেহারার নূরের আলো দিয়া ইমানদার বান্দার কবর আমার আল্লাহ আলোকিত বানাইয়া দিবে। চিন্তা করেন মুসলমান। 7 নাম্বার পুরস্কার। এবার ওই কবরে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নকির। মুনকার নকির 2 জন ফেরেশতা আগমন করবে। সবার কবরে প্রশ্ন হবে, কিন্তু ইমানদার বান্দার কবরে কোনো প্রশ্নের জবাব নাই। জি, ইমানদার বান্দার কবরে কোনো প্রশ্নের জবাব নাই। এ মুসলমান, কেন রে? কেন ইমানদারের কবরে কোনো প্রশ্নের জবাব থাকবে না? কারণ ইমানদার দুনিয়াতে যে আল্লাহর ইবাদত করেছে, ইমানদারের চেহারার মধ্যে ওই ইবাদতে নূর দেখা যাবে। ওই ফেরেশতা ইমানদারকে কবরে কোনো প্রশ্ন করবে না। এ নবীর উম্মতের দল, আশিক রাসূল বাবাজিরা, বন্ধুরা রে আমার, চিন্তা করেন নবীজি কোন ইমানদারের কথা বললেন। আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। আল্লাহ আপনাকে মাথা দিয়েছে, আল্লাহ আপনাকে চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, তেমন ইমানদার আপনি হতে পারছেন কিনা? মুসলমান দাবি করেন, কিন্তু তেমন ইমানদার তো আপনি হতে পারেন নাই। এটা তো হইল মাত্র 8 নাম্বার পুরস্কার। আমার নবী কয়, ওই ইমানদার বান্দা সহ সকল বান্দাদের অন্ধকার কবরে যন্ত্রণাদায়ক একটা জায়গা হইল ফুলসেরাতের জায়গা। ফুলসেরাতের ফুলটা পাড়ি দেওয়া তাদের জন্য বড় কষ্ট হবে। নবী আমার বলে, উম্মত রে, ও উম্মত,
আমার আল্লাহ তো আমি নবীরে মেরাজের মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজে নিছেন কি? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ঊর্ধ্বগমন করাইছেন কি? শুধু করার নাই, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমন নিকটবর্তী ছিলেন একটা তীর মারার জন্য তীরের আগার ভিতরে ধনুক টান দিলে যত কাছাকাছি থাকে নবী এবং আল্লাহ তত কাছাকাছি ছিলেন। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন না? মুসলমান হিসেবে গর্ব হয় না? ওই নবীর উম্মত দাবি করে নিজের কাছে ভালো লাগে না? ওই নবীর আদেশ কেন মানো না? ওই নবীর পথে কেন চলো না? হুজুর ভালো লাগে না, সুদ না খাইলে আমার ঘুম হয় না, কথা বলেন না? ঠিক না বেঠিক? হুজুর সাদা যদি আমি না ডুলি আমার ভালো লাগে না। ইয়া আল্লাহ, হুজুর ওটা আমার কাছে দিয়ে ভালো লাগে, নামাজও তো ভালো লাগে না। মিষ্টি যদি আমার গুলিয়া খাওয়ায় ওটা আমার কাছে ভালো লাগে না। হুজুর সাদা আমার কাছে দিয়ে ভালো লাগে, ঠিক না বেঠিক বলছো? দামে মা তুই না তাই না? মাত নাই, নতুন দুল হয়ে গেছি। আপনার কষ্ট নেই, সমস্যা নেই, কষ্ট নেই, আল্লাহ কবুল করতে। আমি ওরে মরণের চিঠি যখন আসবে তোমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দেখা যদি না হয় দু চোখে তোমায়, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আশিক তোমার, দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আশিক তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা, ডেকে নাও রওজা তোমার। নবীর রওজায় একবার যাইতে চাই কিনা? বাবু ভাই উনি নিয়ত করছে, চোখের পানি ফালাই দিছে ঘরে, হুজুর আমার জীবনের শখ আমি এবং আমার ছেলেটারে নিয়ে আমি মক্কা মদিনা যাইতাম, আল্লাহর বাড়ি যাইতাম, নবীর রওজায় যাইতাম। হুজুর দোয়া করতা সবাই রে লইয়া। আমি কইছি আল্লাহর বাড়ি আর রসুলের বাড়ি যাইতে দোয়া লাগে না, যদি ওইখান থেকে আপনাকে ডাক দেয় দুনিয়ার কেউ আটকায় রাখতে পারবে না, আল্লাহর বাড়ি যাও, কেউ আটকাইতে পারবে না। এক রিকশার ড্রাইভার, জীবনে অনেক শখ ছিল মক্কা শরীফ যাবে, যাইতে পারে নাই, জীবনে অনেক সম্পদ অর্জন করেছে রিকশা চালাইয়া। আচ্ছা রিকশা চালাইলে কত টাকার ইনকাম হয়? অনেক ইনকাম করছে, কিন্তু ওই ইনকামের টাকা দিয়ে সে মক্কা যাওয়ার মতো টাকা জোগাইতে পারে নাই। কান্না করে সব সময়, 5 ওয়াক্ত নামাজও আদায় করে। কিন্তু আল্লাহর বান্দা একদিন এক গাছের তলায় নামাজ পড়তেছেন, আর এমন টাইমে একজন ধনীর দুলাল আইসা বলে, হে আল্লাহর বান্দা, আমার সম্পদ আছে কিন্তু আমার একটা সন্তান নাই, আমি মক্কায় যাব, আমার কোনো সাথী নাই, আমাকে একজন সহযোগিতা করবে নাই, তোমার কি একটু সুযোগ হবে আমার সঙ্গে আল্লাহর মক্কায় যাবে? ড্রাইভার বলতেছে, আমি নিয়ত করেছি, কারণ আমি জানি নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আমার কাছে টাকা নাই, তবু নিয়ত করেছি মক্কা মদিনা যাব, কিন্তু যাইতে পারি নাই নিজের টাকা দিয়া। কিন্তু আল্লাহ, এই বেটা ভাই বলা এত কথা কিসের জন্য? তো এইভাবে এত জোরে কথা বলে? হ্যাঁ আমার সাথে টক্কর দেখি ভুংডা বলা, এটা ইশারা দিয়ে কথা বলবা, আস্তে ধীরে। আপনারা রাগ করতেছেন? বাবা চাই সরব, তুমিও রাগ করো না, বুঝো না জোয়ান বয়স তো, ইয়াং তো, রক্ত করে, মাঝে মাঝে এগুলো আসে। তোমার আর আমার বয়স তার বেশি ডিফারেন্স তো মোটামুটি একটু হয় এগুলো মাঝে মাঝে, কি বলেন? মাফ করে দিস বাবা, কিছু তুই কথা বলিস না, আলেমন আমার ডিস্টার্ব হয়, ঠিক না? কথা বলতে আমাদের পাশে যদি কথা বলা হয় আমাদের কেমন যেন একটু ডিস্টার্ব ফিল হয়। তো এটার জন্য আমার যদি ওয়াজের সমস্যা হয় তাহলে তুমি গুনাহগার হবে, চিন্তা তোমার কাছে, কি বলেন আপনারা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। কোন জায়গায় ছিলাম? ওই রিকশার ড্রাইভার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার টাকা দিয়ে যাইতে পারি নাই, কিন্তু এই লোক আমাকে ডাকতেছে যে তার একজন সহযোগীর দরকার। আল্লাহ এমন কবুল করছেন, ওই বান্দা একজন সহযোগী হিসেবে মক্কায় গেছেন। আর তার সহযোগী, সাথের লোক যদি হজ করে, সহযোগী হজ করে না?
আমার কুমিল্লা বাংলাদেশে যে পিএস আছে আমার সাথে থাকে, আমি যদি ভাত খাই আমি আরও খাওয়াই। আমি হজ করলে তো আমার সাথে তো করবে, কি কথা বলে না কেন? আমি আরে খুশি, তুমি তো মাশাআল্লাহ ভালো ইনকাম করো, মোটামুটি ইউটিউব চালায়, তার মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম, তো আমার খাদেমের ইনকামের কথা বলতেছে, আমারটা বাদ দিলাম। বুঝেন না বিষয়টা? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন, আরো জোরে বলেন আমিন। এই জন্য অন্তরে নিয়ত রাখবেন যেন মক্কা মদিনা যাইতে পারেন, আল্লাহ মক্কা মদিনা নসিব করেন। কি আস্তে আস্তে আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। কথা যে জায়গায় ছিলাম, ইমানদার বান্দার সব গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, আমি নবী মেরাজে যাই, ওই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করে আল্লাহর বাড়ি পর্যন্ত নিছে। কত কাছাকাছি ছিল, তীর এবং ধনুক যত কাছে ছিল, আল্লাহ রাসূল তত। সুবহানাল্লাহ নাই, আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওই মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ যখন আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখাইছেন, আমি নবী সর্বপ্রথম জাহান্নাম দেখে কান্না করেছি, 2 নাম্বার ফুলসেরাত দেখে আমি নবীর চোখ মুবারক দ্বারা পানি টপ 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 করে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন ফুলসেরাত দেখার পরে আপনি কান্না করেছেন? নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত, ওই ফুলসেরাতটা কোনো সাধারণ পুল না, একটা নদী, উপর দিয়ে ব্রিজ থাকে, মানুষ ব্রিজ দিয়ে হাইটা পার হইয়া যায়, কিন্তু ফুলসেরাতের পুলটা এত কঠিন, চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালু, নদীর ব্রিজের নিচে পানি থাকে, মানুষ পড়লে সাঁতরাইয়া উঠতে পারবে, কিন্তু ফুলসেরাতের নিচে আমার আল্লাহর 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো হাবিয়া। ওই হাবিয়া নামক জাহান্নাম আল্লাহ ফুলসেরাতের নিচে বানাইছে। হে মুসলমান, ওই হাবিয়া নামক জাহান্নামে যারা ফুলসেরাত পাড়ি দিতে পারবে না তারা পড়ে যাবে। ওগো মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, তাহলে আমরা তো ফুলসেরাত পাড়ি দিতে পারবো না। নবী আমার বলে, যারা ঈমানদার তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার ডান কদমটা রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে বাম কদম রাখবে, বান্দার চোখ খুইলা দেখবে ফুলসেরাতের পথ পাড়ি দিয়া দিছে। তাকবীর, তাকবীর, জোরে পড়েন না মারহাবা। গেল 9 নাম্বার পুরস্কার। সাহাবায়ে কেরাম বলে, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী, এবার আপনি বলেন না 10 নাম্বার পুরস্কারটা কি? আমার নবী বলে, বেহিসাব জান্নাতি ফাদাখালাল জান্নাতা। আমার আল্লাহ পাকের বান্দাকে বলা হবে, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এবার আপনারা বলেন, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে মুমিন হওয়া লাগবে কিনা? মুমিন হইতে হলে কোরআন তেলাওয়াত করা লাগবে কিনা? ইসলামের এক একটা জিনিস এক একটার সাথে সাদৃশ্যপূর্ণ, এক একটা জিনিস এক একটার সাথে অ্যাডজাস্ট। নামাজ পড়লে জান্নাত, জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হলে মুমিন হওয়া লাগবে, নামাজ পড়তে হলে ওযু করা লাগবে। এই জন্য বাবারা আসেন, আমরা সবাই মুমিন হওয়ার জন্য, মুমিন হওয়ার যে কাজগুলা করা লাগবে, ওই কাজগুলা 7টা বিষয় বলেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা হইল? এটা সবাই জানি, কিন্তু আলেম ওলামা ছাড়া অনুবাদ সাধারণ কয়েকজন জানে, অন্যরা জানে না। জানে না বিদায় এটার প্রতি ঈমান কি তারা বোঝে না। 1 নাম্বার আমানতু বিল্লাহ। যারা মুসলমান আছেন, আপনারা যদি জিজ্ঞাসা করে কোনো বিধর্মী ভাই, কোনো হিন্দু ভাই, কোনো সনাতন ধর্মী ভাই যে তুমি তো মুমিন, তুমি তো ইমানদার, তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত কয়টা তুমি বলো, তখন আপনি কি বলবেন? প্রশ্ন আছে? উত্তর আছে আপনার? আর না, সাউন্ড আছে। মাঝে মাঝে একটু ঢিলা হয় আর কি, মানুষ সুস্থ মানুষের মাঝে মাঝে জ্বর সর্দি হয় না, এটারও মাঝে মাঝে হয় জ্বর সর্দি। ছেড়ে দিবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? একটা নাফা খাবেই তো ইনশাআল্লাহ হবে। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। মুসলমান হিসাবে ঈমানের 7টা ধারা জানা দরকার। বলেন কয়টা ধারা? বলেন না কয়টা ধারা? 1 নাম্বার আমান। আমি কিন্তু এই মাহফিলে বসেছি, কোনো বিধর্মী ভাই
কোনো হিন্দু ভাই, কোনো সনাতন ধর্মী ধর্মাবলম্বী ভাই আমার কথায় রাগ করবেন না, কারণ আমরা মুসলমান। ইসলাম ধর্ম কোনো সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী কাউকে কষ্ট দিয়ে কথা বলেন। ইসলাম ধর্ম সাম্প্রদায়িকতার ধর্ম। এই ধর্মে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। যদিও কারোর সাথে কোনো কথার মাধ্যমে মনে কষ্ট পেয়ে থাকে, ইসলাম শিখিয়ে দেয় মাপ চাই না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য কোন অন্য ধর্মের ভাই থাকলে মনে কষ্ট নিবেন না। যেহেতু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আপনারা পার্শ্ববর্তী, আপনাদের দেশে হিন্দু ভাইয়েরা আছেন, অনেক অনেক ধর্মের ভাইয়েরা আছেন। মুসলমান ধর্ম কখনো কোনো হিন্দু ধর্মের ভাইদের উপর আঘাত করে না, কষ্ট দেয় না। এটা ইসলাম ধর্মের শিক্ষা। কথা বলেন না কেন? এই ইসলাম ধর্মের শিক্ষা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শিখাইছেন। তাহলে বলেন, নবী যদি অন্য ধর্মের মানুষকে আদর করে, স্নেহ করে, আমরাও করার দরকার আছে কিনা? তাহলে কারোর সাথে কোনো মারামারি চলবে? পিটাপিটি চলবে? মুসলমান হিন্দু কোনো দ্বন্দ্ব চলবে? কোনো দ্বন্দ্ব করা যাবে না, কারণ ইসলাম ধর্ম সম্প্রীতি, সাম্প্রদায়িকতার ধর্ম। সাম্প্রদায়িকতা রক্ষা করে তাদের সঙ্গে আপনি যেভাবে সুন্দর চলা যায়, একই এলাকায় থাকেন, সুন্দরভাবে চলাফেরা করবেন। আল্লাহ চলার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, তাহলে ইমানদারের 7টা ধারাবাহিকতা। জোরে বলেন কয়টা ধারাবাহিকতা? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এখন যদি আপনাকে বলি আল্লাহর প্রতি আপনার ঈমান আছে কিনা? হুজুর আছে। কেমন ঈমান? বলে হুজুর আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহরে মানি। কেমন মানেন? আল্লাহ বলছেন নামাজ পড়তেন, পড়েন না, আল্লাহর প্রতি ঈমান আছে? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আল্লাহর প্রতি ঈমান হইল লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করা যাবে না। আমাদের প্রভুর নাম কি? আল্লাহ। আমাদের খোদাকে, সৃষ্টিকর্তাকে, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মাঝে শিরিক করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কোনো জায়গায় সিজদা দেওয়া যাবে না। ইসলাম ধর্মের কথা, মুসলমানের কথা। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এ আল্লাহর প্রতি ঈমান। ইবাদত করব কার জন্য? আল্লাহ। জোরে বলে না কার জন্য? মুসলমানের দলেরা এবার পাইলাম আমানতু বিল্লাহি। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতার প্রতি ঈমান কোনটা? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি বলবেন হুজুর ফেরেশতা আছে। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা দিবেন। ওই ফেরেশতা আপনার ভালো মন্দের কথাগুলো লেখেন, আল্লাহর কাছে এগুলো সাক্ষী প্রদান করবেন। এগুলো হলো ফেরেশতার প্রতি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এবার 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কিতাব বলতে কি বুঝেন? বলেন, কিতাব বলতে কি বুঝো? এই কিতাব বলতে কি বুঝেন? এই কোরআন মুসলমানদের সংবিধান। একজন বলছে শুধু সুবহানাল্লাহ, সব ঠিক। কোরআন মুসলমানদের সংবিধান। বলেন না, কোরআন মুসলমানদের। মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার এই কোরআন শুধু মানবেন না, আল্লাহর নবী শিখিয়ে দেয় এই কোরআন ছাড়া আরো 103 খানা কিতাব। কোরআন 104 খানা, এর মধ্যে শ্রেষ্ঠ হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর আগে আরো 100টা সহিফা। এই সব কিতাবের সত্যায়ন করার জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে নবীকে পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون। ঘোষণা কার? বেস্ট একটু কমা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে এই দুনিয়ার জমিনে কোরআনের প্রচারটা সুন্দরভাবে চালাইছেন। কথা বলেন না ঠিক না বেঠিক? মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এবার মনোযোগ দিয়া শুনবা। কিতাবের প্রতি ঈমান। বলে হুজুর এই কিতাবের প্রতি ঈমান কি? কিতাবকে ভালোবাসি, মুহাব্বত করি, তেলাওয়াত করি। না না না, কিতাবের মধ্যে যা আদেশ করা হয়েছে তা মানবা, যা নিষেধ করা হয়েছে তুমি তা বর্জন করবা। কিতাবে বলছে নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। কিতাবে বলেছে রোজা রাখো, তুমি রোজা রাখো না। কিতাবে বলো যাকাত দাও, তুমি যাকাত দাও না। কিতাবে বলে মন্দ কথা বলো না, তুমি মন্দ কথা বলো। কিতাবে বলে সুদ খাও না, তুমি সুদ খাও। কিতাবে বলে মানুষের সাথে ঝগড়া করো না, তুমি ঝগড়া করো। কিতাবে বলে মানুষের সাথে বিবাদ করো না, তুমি বিবাদ করো। কিতাবে বলে তুমি মানুষের হক মাইরা খাও না, তুমি মানুষের হক মাইরা খাও। এবার আপনারা বলেন কিতাবের প্রতি ঈমান আছে না গেছে?
ঈমান কি আছে না গেছে? এ নবীর উম্মতের দলেরা, কিতাবের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, এবার 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা। রাসূলের প্রতি ঈমানটা কি? রাসূল যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান আনয়ন করা, রাসূলের প্রতি ঈমানটাকে পরিপূর্ণ রাখা। এবার আসেন ওয়া রাসূলিহি, 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাত বলতে আপনি কি বুঝেন? বলে হুজুর, ইন্তেকাল করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আখিরাতের ময়দানের মধ্যে আমাদেরকে উল্লেখ করবেন, আমাদেরকে উদযাপন করাইবেন। ওঠানোর পরে তখন আমরা আল্লাহর কাছে দুনিয়াতে ভালো কাজ করেছি কিনা হিসাব দেওয়া লাগবে, খারাপ কাজ করেছি কিনা হিসাব দেওয়া লাগবে। ওয়াল ইয়াউমিল আখিরি। এবার আসেন 6 নাম্বার ওয়াল কদরি খায়রিহি, তকদিরের ভালোর প্রতি বিশ্বাস, অশাররিহি, মন্দের প্রতি বিশ্বাস। কয়টা পাইলাম? 6টা। কি? তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। ভালো আর মন্দ কি? আপনার পাশের এক ভাই বিল্ডিং তুলতেছে, আপনি ভাঙ্গা টিনের ঘরে থাকেন, আপনি হিংসা করতেছেন, সে বিল্ডিং করতেছে, কেমন জানি লাগতেছে, শেষ, ঈমানই শেষ। ঈমান আছে? শেষ। আপনি যদি ভাঙ্গা টিনের ঘরে থাকেন, জবানের আওয়াজ হবে আলহামদুলিল্লাহ, আরো জোরে, আরো জোরে। আপনি যদি বিল্ডিং ঘরে থাকেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি 100 টাকা ইনকাম করেন দৈনিক, আলহামদুলিল্লাহ। আপনার পাশের কেউ যদি 1000 টাকা সমবয়সী কামাই করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমার 100 টাকার মধ্যে ভালো রাখছেন। লা ইউকাল্লিফুল্লাহ, সরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে বান্দাদেরকে জানায়া দেওয়ার জন্য ঘোষণা করে দিচ্ছেন, হে বান্দারা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যেই বান্দা যা ধারণ করার ক্ষমতা রাখে আল্লাহ তাই তাকে দেন। তার দায় বেশি, দায়িত্ব আল্লাহ তাকে চাপান না। আপনি 100 টাকা পাওয়ার উপযুক্ত, আল্লাহ আপনাকে 1000 টাকা দেয় না। সুবহানাল্লাহ নাই? আপনি 1000 টাকা পাওয়ার উপযুক্ত, আল্লাহ আপনাকে এর চাইতে বেশি দেয় না। কারণ আল্লাহর ঘোষণা, যে বান্দা যতটুকুর উপযুক্ত আল্লাহ তার চাইতে বেশি দায়িত্ব তার উপরে চাপাইয়া দেন না। তো আল্লাহর আদেশের বাহিরে আল্লাহর শুকরিয়াতে আপনি শুকরিয়া হবেন, আল্লাহর খুশিতে খুশি হবেন, না আপনার নিজের খুশিতে খুশি হবেন? আল্লাহর খুশিতে তারা খুশি হয়, আল্লাহ তার প্রতি খুশি হয়। বলে তা আল্লাহ যদি তাদের প্রতি খুশি হয় তারা কই থাকবে? আল্লাহর নবী কয় সুন্দর করে, আল্লাহর কোরআন সূরা বাইয়িনা যারা জানেন, আল্লাহ বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আলেম ওলামা বুঝে গেছে যে কেমন মজার আয়াত, কেমন মজার আয়াত। ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তুমি মানলে ইমানদার, না মানলে বেঈমান। আপনারা বলেন মানার দরকার আছে কি নাই? এই জোরে বলেন মানার দরকার আছে কি নাই? অনুবাদরা বলে দিই, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে স্যার আল্লাহর প্রতি খুশি তাদেরকে। জান্নাতু আদনিন, যেটার নাম জান্নাতুল আদন। কেমন এটা? তাজরি মিন তাহতিহাল আনহার, সুন্দর, এবং এটার নিচে দিয়ে একটা নদী প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, এটার ভিতরে আপনি চিরস্থায়ী বাসিন্দা থাকবেন, বের হতে চাইবেন না। আল্লাহ এই জান্নাতে কারা থাকবে? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি। আপনি যদি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি না থাকেন, আল্লাহ কি আপনার প্রতি খুশি থাকবে? আল্লাহ আপনাকে 100 টাকা ইনকাম দিছে, 200 টাকা দিছে, 300 টাকা দিছে, টিনের ঘরে রাখছে, বলবেন শুকরিয়া। টিনের ঘর 5 তলা হইতে কতক্ষণ? কথা বলেন ঠিক কি না? ও তুমি কাউরে দিলা কোটি টাকা, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। জায়গা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়া তুমি বসাইছো বাধা। আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহ কখন কি করেন সব কিছু জানেন তিনি। কথা বলেন। আল্লাহর সিদ্ধান্তের উপরে শুকরিয়া আদায় করবেন, কখনো হতাশ হবেন না। এই জিনিস অন্তরে থাকলে আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াইয়ে দিবেন। এবার মুসলমানের দল
আল্লাহ আপনাকে আবার ইন্তেকাল করার পরে জীবিত করবেন, উত্তোলন করবেন, সেটার প্রতি ঈমান আনবেন। আপনি মনে করতেছেন দুনিয়াতে চলাফেরা করতেছেন শেষ, জি না, আপনাকে আল্লাহ আবার উত্তোলন করবেন। তুলে আপনি দুনিয়াতে ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন তার হিসাব নেবেন, সেটার প্রতি ঈমান আনা। তাহলে আপনারা বলেন, ইমানদার হইয়া দুনিয়াতে আল্লাহর আদেশগুলো আমাদের সবার মানার দরকার আছে কিনা নাই? ইমানদার হওয়ার জন্য বেশি বেশি আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? ওই আমলের কাতারে কোরআন তেলাওয়াত আছে না নাই? সবাই আমার সাথে বলেন, ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি মোহাব্বতে পড়েন দুরূদ নবীর প্রেমে মজিয়া রোজ হাসরের কঠিন দিনে নবী নিবেন বাঁচাইয়া আল্লাহ কি না চলো ওয়া আলা আলিহি আর মনিটর হইলে